निजाङ्गने कङ्कणकेलिलोलं गोपी गृहीत्वा नवनीतगोलम् आमर्दयत् पाणितलेन नेत्रे गोविन्द दामोदर माधवेति। একদিন নন্দভবনে বাইরে যে বসার জায়গা থাকে সেখানে ভগবান একটা কঙ্কনের সাথে খেলা করছে। কিন্তু অনেক সময় কী হয়, ছোটো বাচ্চা তো সে হাতে হাতে লেগে যেতে পারে, তো এমনি কেয়ারলেসলি খেলা করছে, নিজে আঙ্গন এরকম কিছু করছে। তো ও মাইন্ডটা ডাইভার্ট করবে বলে একটা গোপী কী করেছে, পিছন থেকে এসে ভগবানের চোখটা বন্ধ করে দিয়েছে আর বলছে, গোবিন্দ বলো তোমার জন্য আজকে কী নিয়ে এসেছি, বলে দেখি তুমি বলতে পারবে কি না তোমার জন্য আজকে কী নিয়ে আসলাম। তো ভগবান কি বলছে, মাখন, এরকম করে জিজ্ঞেস করছে, বলছে হ্যাঁ তোমার জন্য আমি আজকে মাখন নিয়ে এসেছি। আর ভগবান মানে এত খুশি হয়ে যাচ্ছে, আরে তুমি আমার জন্য মাখন নিয়ে আসলে। আমি যখন এটা পড়ছিলাম না, আমি মনের মধ্যে ভাবছিলাম যে ভগবানকে মাখনের কথা না, ভগবানকে ভক্তরা যেটাই দেবে ভালোবাসা দিয়ে উনি স্বীকার করতে রেডি আছে। মানে অনেক সময় আমাদের ব্যক্তিগত জীবনে আমরা দেখি যে আমাদেরকে যদি কেউ কিছু বহুমতি দেবে কিংবা কেউ কিছু দেবে, আমরা সাথে সাথে প্রাইস ট্যাগ দেখবো যে 10 টাকার জিনিস না 100 টাকার জিনিস, না ব্র্যান্ডেড আছে না দামি আছে, না কোন দোকান থেকে কিনেছে, ভালো আছে কি না। কিন্তু ভগবান কোনো দিন ভগবানকে যেটা দেওয়া হয় সেটা দাম দেখে না, ভগবান সেটা ভাব দেখে। পত্রম পুষ্পম ফলম তোয়ম, ভগবান তো বলছে একটা পত্র পুষ্প যেটাই দো, কিন্তু ভক্তি উপহারিতা, ভক্তি দিয়ে দেবে উপহারটা। ভক্তি ছাড়া ভগবানকে সব থেকে বেশি দামি জিনিস দিলেও ভগবান পরোয়া করবে না। কিন্তু যদি ভক্তিভাবে একটা পাতা কিংবা একটা গ্লাসে জল দিলেও ভগবান খুব খুশি হবে। এখানে গোপীরা মানে কোনো একটা দামি জিনিস না, মাখন, এটাই না যে প্রথমবার দিয়েছে, রোজই মাখন দেবে, সকালে মাখন, দুপুরে মাখন, বিকেলে মাখন, রাত্রে মাখন। মাখন ছাড়া ওদের কাছে কিছু স্পেশাল নেই ভগবানকে দিতে জন্য, কিন্তু তাও ভগবান এত খুশিভাবে নেবে যেরকম যে কোনো একটা রত্ন দিয়ে দিয়েছে, হ্যাঁ মাখন নিয়ে এসেছো, যেরকম যে মানে কোনো দিন ভগবান মাখন খায় না। যেহেতু ভগবান দেখছে গোপীদের ভাও কত প্রবল আছে, কত ডিপ আছে, আর সে ভাওটা ভাবগ্রাহী জনার্দনা, সে ভাওটা স্বীকার করছে। যে জন্য আমরা দেখি যে শবরী মাতার জুঠো বেরটা মানে খেয়ে দিয়েছে ভগবানকে, তাও ভগবান খুশি খুশি নিয়ে নিয়েছে, যেহেতু তার ভিতরে ভাব ছিল। আর আমরা যদি ভোগে ধরাবো কিন্তু তার ভিতরে ভাব থাকবে না, হতে পারে 56 আইটেমস থাকবে, কিন্তু আমাদের মনের মধ্যে থাকবে যে এটা আমার ফেভারিট আছে, ভোগ ধরার পর যেন কেউ না নিয়ে এনে আগে আমার জন্য আলাদা করে রেখে দিই, তাহলে সেটা কিছু লাভ হলো না। ভগবানকে যখন অফারিং হবে তখন হ্যাঁ এটা ভগবানের জন্য আমি যতন করে বানিয়েছি, ভগবান যেন আনন্দ পায়, সেই ভাবে আমাদেরকে ভগবানকে অর্পণ করতে হবে, তখন ভগবান স্বীকার করবে।